বন্ধুরা, বর্তমানে ম্যাক্সিমাম মানুষ ডায়াল আপ ইন্টারনেট কিংবা মডেম বেসড ইন্টারনেট বাদ দিয়ে সবাই ঝুঁকছে এখন ব্রডব্যান্ড ইন্টারনেট দিকে। কারণ এর মাধ্যমে আপনি পাচ্ছেন আনলিমিটেড ডাটা এবং সাথে থাকছে বিডিএক্স কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারছেন হাই স্পিডের মাধ্যমে গান, মুভিজ, গেমস এটসেট্রা নানা ফিচার্স। তো বিডিএক্স কি, বিডিএক্স কেন এত হাই স্পিড পাই আমরা, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমি রিয়া থাকছি টেক কথার পক্ষ থেকে, চলুন শুরু করা যাক। সাপোজ আপনি কোনো ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন কিংবা কোনো গেমস ডাউনলোড করতে চাচ্ছেন যার সাইজ হচ্ছে 5 গিগাবাইটস এবং আপনার যে ইন্টারনেট কানেকশন আছে সেটি মাত্র হচ্ছে 2 Mbps এর, যার মানে আপনার ওই 5 গিগাবাইটস এর ফাইলটি ডাউনলোড করতে আপনার সময় লাগবে অনেক বেশি। কিন্তু আপনার যদি থাকে বিডিএক্স কানেক্টিভিটি তাহলে আপনি হয়তো খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে অনেক হাই স্পিডে প্রায় 20 থেকে 100 Mbps এর স্পিডের মাধ্যমে আপনি ওই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আসলে এই সময় বাঁচানোর জন্যই তৈরি হয়েছে বিডিএক্স। কিন্তু বিডিএক্স স্পিড কেন বেশি পাই? বিডিএক্স টার্মটির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, অর্থাৎ ইন্টারনেট এক্সচেঞ্জ প্রোগ্রাম একটি যার মাধ্যমে ইন্টারনেট এক্সচেঞ্জ করা হয় আইএসপি টু আইএসপি এর মাধ্যমে। অর্থাৎ যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট সংযোগ নিচ্ছেন, যারা আপনাকে ইন্টারনেট সংযোগ দিচ্ছে, যারা আপনার বাসা পর্যন্ত ইন্টারনেটের লাইন পৌঁছে দিচ্ছে, তারাই হচ্ছে মূলত আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো বাংলাদেশে যদি 100 আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে তাহলে তাদের প্রত্যেকেরই থাকে অন্ততপক্ষে একটি এফটিপি সার্ভার বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। যেই ফাইল ট্রান্সফার প্রোটোকল বা যে ফাইল সার্ভারগুলো তারা সংরক্ষণ করে তাদের নিজ দায়িত্বে, অর্থাৎ আইএসপিরা তাদের নিজস্ব কম্পিউটার দ্বারা তারা এই সার্ভারগুলোকে পরিচালনা করে এবং যারা ইউজার আছে তাদেরকে তাদের ওই সার্ভার ব্যবহার করে ফাইল ডাউনলোড করার সুবিধা দেয়। এই ধারণাকে ব্যবহার করে বাংলাদেশে যত আইএসপি আছে, ধরুন যদি 100টা আইএসপি থাকে, যদি 100টা ফাইল সার্ভার থাকে, তাহলে প্রত্যেকটা আইএসপি একত্রে মিলিত হয়ে তৈরি করেছে বিডিআইএক্স বা বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। যেই বিডিএক্স কানেক্টরের মধ্যে আছে বাংলাদেশের ম্যাক্সিমাম আইএসপি, যেখানে তারা তাদের ফাইল সার্ভারগুলো শেয়ার করছে, তারা তাদের ফাইলগুলো সকল আইএসপির কাছে শেয়ার করছে। এক আইএসপির ফাইল সার্ভার থেকে অন্য আইএসপির গ্রাহকরা খুব সহজেই ডাটা ট্রান্সফার করে নিতে পারছে। এজন্য দিতে হয় বিডিএক্সে কিছুটা চার্জ, এবং বাংলাদেশ সরকার এই বিডিএক্সকে অনুমতি দিয়েছে 2014 সালে, যেখানে বিডিএক্স প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। ফাইল সার্ভারগুলো শেয়ার করার ফলে কি হয় যে আপনি যদি কোনো ফাইল খুঁজতে চান যেগুলো গ্লোবাল সার্ভার থেকে, তার থেকে যদি আপনি যে ফাইলটি খুঁজছেন সেই ফাইলটি যদি থাকে বিডিএক্স সার্ভারের যে কোনো সাইটে, তাহলে আপনি সেখান থেকে খুব সহজেই ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই খুঁজে পেতে পারবেন সেই ফাইলটি এবং খুব হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন। এজন্যই বিডিএক্স এর মাধ্যমে আমরা অনেক হাই স্পিড পাই। যেহেতু এটি বাংলাদেশের মধ্যেকার একটি সার্ভার বা বাংলাদেশের সকল আইএসপির একত্রে তৈরি একটি সার্ভার, সেহেতু আপনি এখান থেকে অনেক হাই স্পিড পান, এর জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না কিংবা এর জন্য কোনো এক্সট্রা খরচ হয় না। আমরা জানি যে বাংলাদেশের যে ব্যান্ডউইথ, যে বাংলাদেশের যে গ্লোবাল ব্যান্ডউইথ, সেটি খুব বেশি না। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা ব্রডব্যান্ড ইউজ করে তারা জানে এই ব্রডব্যান্ডের মাধ্যমে আপনি যদি যে কোনো ফাইল সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে চান বা যে কোনো গ্লোবাল সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি সেই ফাইলটি বিডিএক্স সার্ভার থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন অনেক হাই স্পিডে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আর যেহেতু বিডিএক্স সাইটগুলো বাংলাদেশের মধ্যেই অবস্থিত, সেহেতু এতে খুব ল্যাটেন্সি কম, এতে ইউজার সংখ্যা অনেক কম এবং স্পিডগুলো অনেক আপনারা বেশি পাবেন, কারণ এর জন্য বাইরের দেশের বা বিদেশের কোনো সার্ভারে বাংলাদেশকে কোনো টাকা দিতে হয় না। এখন আপনাদের মনে হতে পারে যে বিডিএক্স সার্ভারগুলো কোথায় পাবো, এর লিঙ্কের বা অ্যাড্রেসগুলো কোথায় পাবো। আমি আমার ডিসক্রিপশনে, যে আমার ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে বিডিএক্স কয়েকটি সাইটের লিঙ্কস দিয়ে দেবো। সেখানে আপনি পাবেন টিভি সার্ভার, সেখানে আপনি পাবেন ফাইল সার্ভার, সেখানে আপনি পাবেন টর্নেট সার্ভার, এটসেট্রা বিভিন্ন সার্ভার পাবেন এবং গেমসের সার্ভারও পাবেন। অর্থাৎ আপনারা ওই সাইটগুলো ব্যবহার করে যে কোনো ফাইলস খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি আপনার আইএসপির কাছে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলে দিতে পারবে যে আসলে তারা কোন কোন সাইটের সাথে সংযুক্ত বা কোন কোন বিডিএক্স সার্ভারের সাথে কানেক্টেড। আর যদি তা না করেন তাহলে আপনারা এই আমার যে লিঙ্ক ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলো থেকে আপনারা একটার পর একটা টেস্ট করে দেখতে পারেন আসলে কোন লিঙ্কে আপনি অ্যাক্সেস করতে পারছেন। যেই লিঙ্কে আপনি অ্যাক্সেস করতে পারবেন তার মানে আপনি বুঝবেন যে আপনার আইএসপি ওই লিঙ্কের সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি ওইখান থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনি অনেক হাই স্পিড পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিডিএক্স কি বা বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের প্রোগ্রামের আসলে উদ্দেশ্যটা কি এবং এখান থেকে আপনি কেন হাই স্পিড পান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে।